ডিয়ার ভিউয়ার্স, আমাদের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। আহ, ইতিপূর্বে ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে বিভিন্ন ডাটা টাইপ নিয়ে কাজ করে দেখিয়েছি, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, বিভিন্ন ডাটা টাইপ নিয়ে কাজ করেছি। সো আজকের ভিডিওতে এগুলোর ইউজও আমাদের থাকবে, পাশাপাশি আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। সো ফর দ্যাট আমরা আগে দুটি ডাটা টাইপ, দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব। সো ফার্স্ট একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই আমরা। int ধরলাম, আমরা এটার নাম হচ্ছে নাম, এটাই আমাদের ইন্টিজার টাইপ ভেরিয়েবল। দেন আরেকটা নিতে পারি ফ্লোট, এটার জন্য আমরা এফ নাম নিলাম। চাইলে আপনি আপনার নামও নিতে পারেন, আমি নিলাম এফ নাম, যদি এফ নাম আমার নাম না, এফ নাম। দেন এখন আমরা আমরা দেখিয়েছি যে প্রিন্ট এফ দিয়ে কিভাবে লাইন প্রিন্ট করতে হয়। সো সেই কাজটি আমরা করব, বাচ্চাদের কাজ। সেটা হচ্ছে যে এন্টার অ্যান ইন্টিজার ভ্যালু। এই লাইনটা যেটা হবে যে যখন আপনি প্রোগ্রামটা রান করবেন, এই লাইনটা আগে শো করবে, এবং লাইনটা শো করার পরে ইউজার দেখবে যে তাকে একটি ভ্যালু দিতে হবে, এবং সেই ভ্যালুটা দিবে, দেখতে একটু সুন্দর হবে প্রোগ্রামটা। সো এখন ভ্যালু নেওয়ার জন্য আমাদের আরেকটা ফাংশন দিতে হবে। ইতিপূর্বে আমরা দেখেছি যে যখন আমরা ভ্যালু অ্যাসাইন করতাম, তখন নাম দিয়ে ইকুয়াল দিয়ে ভ্যালুটা দিলেই ভ্যালুটা ওই মেমোরি ওই জায়গায় গিয়ে লোড হতো। বাট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইরেক্ট প্রোগ্রামের মধ্যে অ্যাসাইন না করে, প্রোগ্রাম রান করার পর ইউজার যে ভ্যালু দিবে ওই ভ্যালু অনুযায়ী কাজ করবে। সেজন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, এবং এই ফাংশনগুলো আসলে থাকে হচ্ছে যে উপরে আমরা হেডার ফাইলটা নিয়েছি হ্যাশ ইনক্লুড studio.h, এই studio.h হেডার ফাইলের মধ্যে আমাদের এই ফাংশনগুলো থাকে এই লাইব্রেরির মধ্যে। সো এই printf এই ফাংশনটা এটার মধ্যেই থাকে। সো এটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে scanf। scanf scanf এর মধ্যে আমরা একইভাবে ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশন দেওয়ার পরে এখন আপনি কোন টাইপ ইউজারের কাছ থেকে এক্সপেক্ট করেন। আপনি যদি চান যে ইউজার আপনাকে ইন্টিজার টাইপ ভেরিয়েবল ভ্যালু দিবে, ইনপুট করবে, সেজন্য আপনাদেরকে ইন্টিজার টাইপ ভ্যালুর জন্য যে আমরা যেটা ইউজ করি %d, সেটা ইউজ করতে হবে। সো আমরা এখানে যেহেতু ইন্টিজার টাইপ ভ্যালু এক্সপেক্ট করতেছি ইউজারের কাছ থেকে, সেহেতু আমরা %d নিলাম এখানে। %d নেওয়ার পর এখানে কোটেশনের বাইরে কমা দিয়ে এখন যে ভ্যারিয়েবলটা আমরা নিতে চাই, নাম, আমরা নামের জন্য ভ্যালু নিব ইউজারের কাছ থেকে, নাম ভ্যারিয়েবলের জন্য। এখন আমরা যখন printf দিয়ে কোনো ভ্যালু প্রিন্ট করি, ইন্টিজার ভ্যালু, আমরা দেখিয়েছিলাম আপনাদের ইতিপূর্বে ভিডিওগুলোতে, যে সেক্ষেত্রে শুধু %d দিয়ে দেন কমা দিয়ে ভ্যারিয়েবলের নামটা দিলে হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটি কাজ এক্সট্রা করতে হবে, সেটি হচ্ছে একটি এম্পারসেন্ট চিহ্ন নিতে হবে। এটাকে অনেকে অ্যান্ডও বলে থাকেন। সো এই চিহ্নটি না নিলে সেটি বেশ সমস্যা হবে। যদিও প্রোগ্রামটি রান করবে, কোনো এরর দেখাবে না, কিন্তু তা সত্ত্বেও প্রোগ্রামটি ঠিক হবে না এবং প্রোগ্রামের মধ্যে সমস্যা থাকবে, হয়তো বা ক্র্যাশ করতে পারে। সো এটি অবশ্যই নিতে হবে, এটি একদম জরুরি, মাস্ট বলা যায়। সো এভাবে একটি প্রোগ্রাম ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারে। সো এখন আমরা আপনাদেরকে কিভাবে দেখাবো যে যে আমাদের যে ইনপুটটা নিচ্ছে সেই ইনপুটটা ঠিক মতো নিচ্ছে কিনা। সেজন্য আমরা যেটা করব যে নাম যে ভেরিয়েবলটা, এটার মধ্যে যে ভ্যালুটা নেওয়া হলো সেই ভ্যালুটা এখন আমরা এখানে শো করব। সো একইভাবে %d দিলাম, তার মানে হচ্ছে আমরা একটা ইন্টিজার টাইপ ভ্যালু শো করব। দেন লিখলাম নাম, তার মানে হচ্ছে এখানে নাম, নামের যে ভ্যালুটা এখানে আমরা নিয়েছিলাম ইউজারের কাছ থেকে, সেই ভ্যালুটাই এখানে শো করবে। তো এটাকে একটু সুন্দর করার জন্য আমরা %d এর আগে লিখতে পারি দ্য ভ্যালু is %d। তার মানে হচ্ছে the value is মেসেজটা প্রিন্ট করবে। দেন যখনই %d তে যাবে, কম্পাইলার বুঝে নিবে যে এটার মাধ্যমে আমরা যে কোনো একটা ইন্টিজার টাইপ ভ্যালুকে প্রিন্ট করতে চাচ্ছি। সো ইন্টিজার টাইপ ভ্যালুটা তখন কোথায় খুঁজে পাবে, সামনে গিয়ে দেখবে যে নাম যে ভেরিয়েবলটা আছে, সেই নাম ভেরিয়েবলে যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই সেখানে প্রিন্ট করে দিবে। সো আসুন আমরা এটাকে রান করে দেখি কি হয়। যে রান করলাম, দেখতে পাচ্ছেন এখানে আমরা যে মেসেজটা প্রিন্ট করেছিলাম যে এন্টার অ্যান ইন্টিজার ভ্যালু, সেই ইন্টিজার ভ্যালুটা চাচ্ছে এখানে। সো আমরা ইন্টিজার ভ্যালু দিলাম সাপোজ 1 লাখ, এন্ড আপনি দেখতে পাচ্ছেন দ্য ভ্যালু ইজ 1 লাখ। তার মানে আমাদের প্রোগ্রাম ইউজার কাছ থেকে ভ্যালুটা নিয়েছে। এই ভ্যালুটা নিয়ে আমাদের যে ভেরিয়েবল ছিল নাম ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটাকে লোড করার পরে সেই ভ্যালুটাকে আবার আমরা শো করতে পেরেছি। তার মানে আমাদের প্রোগ্রামটি ঠিকমতো ভ্যালু ইউজারের কাছ থেকে নিচ্ছে। এভাবে ইউজারের কাছ থেকে ভ্যালু নেওয়া যায়। এখন দেখাবো যে কিভাবে এটা এটা দেখলাম আমরা যে কিভাবে ইন্টিজার টাইপ ভ্যালু নিতে হয় ইউজার কাছ থেকে। এখন আমরা একইভাবে কিভাবে ফ্লোট টাইপ ভ্যালু নিতে হয় দেখবো। এটা ওই একই রকম কাজ, জাস্ট একটু চেঞ্জ করতে হবে আমাদের। সো অ্যাকচুয়ালি গাইস, আমি একটু লেজি, সেজন্য আমি এটা আর করবো না। আমি এটাকে স্ক্যান করে, সরি আই মিন
কপি করে নিয়ে পেস্ট করব। আমি কাজে খুবই দক্ষ, কপি পেস্টের কাজে। সো এই যে পেস্ট করলাম, দেন একইভাবে স্ক্যানএফ ফাংশনটাও আমরা আবার কপি করব। দেন এটাকে স্ক্যান করলাম, আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে গাইস দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যখন আমরা ইন্টিজারের যে ভ্যালুটা, এটার পরে আমরা স্ক্যানএফ দিয়েছি, তার মানে হচ্ছে এটার পরেই ইউজারের কাছ থেকে ভ্যালুটা চাওয়া হবে। যদি আমরা এটার পরে এই স্ক্যানএফ না দিয়ে যদি আমরা সরাসরি প্রিন্টএফ লাইনটা প্রিন্ট করতাম, তাহলে যেটা হতো যে দুইটি লাইন পরপর প্রিন্ট করার পরে দুইবার সে ভ্যালু চাইতো ইউজারের কাছ থেকে। কিন্তু সেটা যাতে না হয় সেজন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে একবার ভ্যালু নিলাম, তারপরে আবার আমরা ফ্লোট টাইপ ভ্যালু চাইবো, দেন আবার ফ্লোট টাইপ ভ্যালু দিলে পরে ফ্লোট টাইপ ভ্যালুটা শো করব। সো এখানে আমরা এখানে ইন্টিজারটা কেটে দিয়ে ফ্লোট টাইপ লিখে নেই, FLOT ফ্লোট ভ্যালু। আর এখানে এই যে %d এর ক্ষেত্রে আমরা যখন প্রিন্ট করার ক্ষেত্রে ফ্লোট টাইপের জন্য %f ইউজ করি, এই ক্ষেত্রে আমরা %f ইউজ করব এবং এম্পারসেন্ট সাইন এগুলো ঠিকই থাকবে। শুধু মনে রাখতে হবে যে ইন্টিজার টাইপের জন্য %d, ফ্লোট টাইপের জন্য %f। এখন এই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমি আবার কপি করলাম b, কপি করার জন্য দ্য ভ্যালু ইজ, এখন প্রিন্ট করার ক্ষেত্রে যেহেতু এটা আমাদের ফ্লোট টাইপ ভেরিয়েবল সেহেতু %f করতে হবে। এখন একটু লক্ষ্য করুন, এখানে আমি এটা ভুল করেছি। সে ভুলটি হচ্ছে যে ভেরিয়েবলটি চেঞ্জ করতে হবে। আমাদের এখানে ফ্লোট টাইপ ভেরিয়েবলটির নাম ছিল f নাম, সো এখানে আমাদের f নাম ভেরিয়েবলটি নিতে হবে। দেন আমাদের এখানেও f নাম নিলাম। এখন যদি আমি এটাকে রান করি, দেখুন এন্টার ইন্টিজার ভ্যালু, আমি ইন্টিজার ভ্যালু দিলাম ধরুন 100, এন্টার ফ্লোট ভ্যালু দিলাম 10.545। নাও সি গাইস, এখানে দ্য ভ্যালু ইজ 100, তারপর দেখা যাচ্ছে দ্য ভ্যালু ইজ 10.545। তার মানে হচ্ছে 100 ইন্টিজার ভ্যালুটা আমরা আগে প্রিন্ট করেছি, তারপরে আমরা ফ্লোট ভ্যালুটাকে আবার প্রিন্ট করেছি। তার মানে দুটি ভ্যালু ঠিকমতো নেওয়া হচ্ছে। কিন্তু একটু লক্ষ্য করুন গাইস, এখানে দুইটি লাইন কিন্তু পরপর এসেছে। সো এখানে মাঝখানে কোনো স্পেস কিংবা এটা পরের লাইনেও যায়নি। একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু আমাদের দুটি লাইনে আলাদা আলাদা ছিল। সো আপনারা ভাবতে পারেন যে দুটি লাইন যেহেতু পরপর আমরা লিখেছি সেহেতু লাইন দুটি পরপর আসতে পারে, কিন্তু কম্পাইলার আসলে এভাবে বুঝতে পারে না যে আপনি একটি লাইনের পরে আরেকটি লাইন প্রিন্ট করতে চাচ্ছেন। সেজন্য একে একটি নির্দিষ্ট কমান্ড দিতে হয়। কমান্ডটা হচ্ছে \n, এটাকে বলা হয় নিউ লাইন ক্যারেক্টার। এই নিউ লাইন ক্যারেক্টারের মাধ্যমে আপনি যদি চান যে এই লাইনটির পরে যে কথাটি আপনি লিখবেন সেটি পরের লাইনে চলে যাক, নেক্সট লাইনে চলে যাক, সেক্ষেত্রে আপনাকে এইটির পরে একটি \n কথাটি যোগ করতে হয়। \n যোগ করার পরে দেখুন কি হলো। এবার যদি আমরা আবার কাজ করি 10.5, দেখুন এবার সামনাসামনি না আসে, এবার কি হলো 100 প্রিন্ট করার পরে নিচের লাইনে চলে গিয়ে ফ্লোট পয়েন্টটা প্রিন্ট হলো। সো এইভাবে আমরা নিউ লাইন ক্যারেক্টার ইউজ করতে পারি বিভিন্ন ক্ষেত্রে। এরকম আরো কিছু ক্যারেক্টার আছে আমাদের স্পেশালাইজড ক্যারেক্টার, এগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি, পরবর্তীতে শিখবো আমরা এগুলো। সো আপনারা দেখতে পাচ্ছেন গাইজ যে এভাবেই আসলে আমরা ফ্লোট পয়েন্ট এবং ইন্টিজার টাইপ ভ্যালু ইউজার কাছ থেকে নিতে পারি এবং সেটা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আপনারা চাইলে যোগফল প্রিন্ট করতে পারেন। সো আপনারা অনেক দূর চলে এসেছেন আই থিঙ্ক। সো আপনারা এখন চাইলে বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন, অ্যান্ড সামনের ভিডিওতে আমরা আসলে প্রুফ করে দেবো যে আপনারা কতটা জিনিয়াস অলরেডি হয়ে গেছেন আমাদের ভিডিও দেখে। কারণ সামনের ভিডিওতে আমরা দেখাবো একটি সিম্পল ক্যালকুলেটরের কনসেপ্টটা আসলে কি, এবং আপনারা সেটা থেকে ভালোভাবে বুঝতে পারবেন আসলে যে রিয়েল লাইফ প্রোগ্রাম বলতে আমরা আসলে কি বুঝি, এটার মাধ্যমে ভালো মতো বুঝতে পারবেন এবং প্রোগ্রামিং সম্পর্কে আপনাদের আগ্রহটা আরো আশা করি বাড়বে। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, অ্যান্ড আপনার মতামত কমেন্টে আমাদের জানান, অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান।